নতুন বাংলাদেশের নতুন সংসদ শপথ নিতে নির্ধারিত সময়ের আগেই আসতে শুরু করেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। নির্ধারিত সময়ে তারেক রহমান সহ বিএনপির নির্বাচিত 209 জন সংসদ সদস্য, এরপর শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী ও নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এবং স্বতন্ত্র প্রার্থীরা শপথ নেন। নির্বাচিত সংসদ সদস্যরা আশা করেন দীর্ঘ 16 বছর পর আবারও কার্যকর হবে জাতীয় সংসদ। 17 বছর নন ডেমোক্রেটিক যে প্র্যাকটিসটা ছিল সেটাতে ডেমোক্রেসি ইজ প্র্যাকটিস, ডেমোক্রেসিতে ফিরিয়ে নিয়ে আসাটাই আমাদের সবার চ্যালেঞ্জ। জনকল্যাণমূলক যে আইনগুলো করা দরকার সেই আইনগুলো প্রণয়ন করতে চাই। যারা যারা ভোট দিয়েছে আমাদের জন্য তাদের সকলের পক্ষে কথা বলার চেষ্টা করব আমরা। জনগণের যে পাহাড় সমান আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাওয়া। তারা বলছেন সংসদের সরকারি দলের জবাবদিহিতা নিশ্চিত করা হবে, তুলে ধরা হবে জনগণের দুর্ভোগ দুর্দশা। নিশ্চয়ই আমি আমার এলাকা নিয়ে আগে সর্বপ্রথম আমার প্রত্যাশা থাকবে আমার এলাকা নিয়ে কাজ করার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেটা প্রান্তিক মানুষগুলোকে সবচেয়ে কষ্ট দেয়, আমরা এই চ্যালেঞ্জগুলো নিয়ে মূলত আমরা গুরুত্ব দেব। এই নতুন আকাঙ্ক্ষার বাস্তবায়নের নাম হচ্ছে জুলাই সনদ, এর অক্ষরে অক্ষরে পালন হতে হবে। সংসদ সদস্যদের কাজ আইন প্রণয়ন ও জবাবদিহিতামূলক ব্যবস্থা নিশ্চিত করা, সেই লক্ষ্যেই শপথ নিয়েছেন তারা। কিন্তু অতীতে দেখা গেছে বেশিরভাগ এমপি দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতিতে জড়িয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এবার সেই অবস্থার পরিবর্তন আসবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন জনপ্রতিনিধিরা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।